আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ একটি বিশেষ দিন আমাদের কাছে। এই শ্রাবণ মাসে অনেকেই অনেক শিব মন্দিরে যায়, তো আজকে আমরা ভাবলাম নতুন কিছু ট্রাই করি। তো সেই জন্য আজ আমরা চলেছি হলিদানা নামক একটি গ্রামে। আমরা গঙ্গারামপুর থেকে রওনা দিয়ে ফুলবাড়ি থেকে ডান দিকে ঢুকে গিয়ে চৌমোহনীর যে রাস্তা আছে সেই বরাবর আজকে আমরা চলেছি। তো তোমরা ভিডিওতে সাথে থাকো, আমরা পরপর বর্ণনা করতে থাকবো। টিএনটি মোড় পার করে ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এখন যে জায়গাটা পার করছি এটি চ্যাসরা স্কুল মোড়। আমরা ধীরে ধীরে চৌমোহনীর দিকে এগিয়ে চলেছি। সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দুপাশে সুন্দর গাছপালা আর উপরে মেঘ। এর চেয়ে সুন্দর কি দিন হতে পারে। এখন আমরা পৌঁছে গেছি চৌমনি। এই চৌমনি থেকে হাতের বাঁদিকে যে রাস্তাটা এই দিকে যায় বালুঘাট, এবং ডান দিকে যে রাস্তাটা সেটি যায় তপনের দিকে। তো আমরা সোজা যাব যে হলিদানা আমরা যেতে পারবো। এখন দুপুরবেলা সব ছাত্রছাত্রীরা নিজেদের বাড়ি ফিরছে স্কুল থেকে। দুপাশে বেশ গাছে ঘেরা, আকাশে প্রচণ্ড মেঘ করেছে, দু এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। জানি না তোমাদেরকে কতক্ষণ আমরা সাথে রাখতে পারবো, তবুও দেখা যাক। ধীরে ধীরে এগিয়ে চলো। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। একটু সামনে গিয়েই আমরা একটি বাঘ পাবো, দেখাই তোমাদেরকে। এই যে সামনে একটি বাঘ দেখতে পাচ্ছ, এর ডান দিকে চলে গেল তপনের রাস্তা, আর সোজা গেলে আমরা লস্কর হয়ে আবার বালুঘাট যেতে পারবো। এদিক দিয়েও বালুঘাট যাওয়া যায়। পৌঁছানোর আগেই ঠিক দুটো ব্রিজ পড়বে একসঙ্গে, সেই জোড়া ব্রিজের ডান পাশ দিয়ে ঢুকে যেতে হবে হলিদানা গ্রামে। আমরা সেই দিকে ঢুকে যাব। আমরা এখন পৌঁছে গেছি হলিদানা গ্রামে। মাঝখানে প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য তোমাদের কাছে দুঃখিত। এবং আমরা ধীরে ধীরে এইবার আমাদের যে পরবর্তী যে অধ্যায় সেই মন্দির, সেখানে আমরা পৌঁছে গেছি। এবার তোমাদেরকে সেই মন্দিরটি আমরা দেখাই। এখন আমরা পৌঁছে গেছি হলিদানা নামক একটি জায়গায়। এখানে একটি বিখ্যাত শিব মন্দির রয়েছে, আমরা সেটি এখন দেখব। জায়গাটি জামালপুর গ্রাম নামে বিখ্যাত। এটি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মধ্যে পড়ে। এখানটায় তেলিঘাটা ব্রিজ আছে, তপন থেকে লস্কর যেতে যে তেলিঘাটা ব্রিজ পড়ে সেখান থেকে হাতের ডান দিকে ঢুকে যেতে হয়। মোটামুটি ব্রিজ থেকে 3 কিলোমিটার ভেতরে এই গ্রামটি পড়বে। এই জায়গাটার নাম কি? হলিদানা। তপন থানার মধ্যে পড়ছে এটা। আর এখানে হচ্ছে এই যে শিবলিঙ্গটা এখানে পাওয়া গেছে, এই শিবলিঙ্গটা প্রায় কতদিনের পুরনো হতে পারে মোটামুটি? মানে এখানে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। আর পুজো হয় কবে? শ্রাবণ মাসে। হ্যাঁ, ফাল্গুনেও হয় এই শিবরাত্রিতে। আচ্ছা, বোলবমের সময়টা, বোলবমের সময়টা জল ঢালা হয় এখানে। বাহ, আচ্ছা, বাহ, সব পুজো এখানেই হয়। আর সমস্ত গ্রামবাসীরা মিলেমিশে একসাথে আনন্দ করে। বাহ, খুব ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ।
আচ্ছা, এই শিবলিঙ্গটা এখানে কিভাবে পাওয়া গেল? সেটা একটা জায়গায় বাড়ি খনন করতে যেয়ে এটা আমরা এই শিবলিঙ্গটা পাই। সেখান থেকে আমাদের এই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয় এবং প্রত্যেক শ্রাবণ মাসে বাবার মাথায় 1 মাস ধরে জল ঢালা হয়। আর এই মন্দিরে অ্যাভেলেবেল প্রত্যেক দিন আমরা যে আমাদের যে এই কীর্তন সেগুলো পাঠ করে আমরা গীতা ভাগবত নিয়মিত চলতে থাকি। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে কি রঙের ছিল? এটা প্রথমে পাওয়া যখন গিয়েছিল সাদা রঙের ছিল। আচ্ছা, পুরোটা সাদা রঙের, দেখে মনে হচ্ছিল শ্বেত পাথরের। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা নিয়মিত পুজো পাঠ করার পরে ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, অটোমেটিক্যালি কালারটা ধীরে 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 চেঞ্জ হয়ে গেছে। একবার আমাদের এখানে যে ছোট মন্দিরটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটাও একবার দুধ শোষণ করেছিল 1 বছর। ও কোনটা? এই যে বাঁ সাইডে আছে, এই আছে, ইয়ার থেকে টেস্ট করতে এসেছিল। আচ্ছা আমরা খবর দিয়েছিলাম তখন এটা টেস্ট করতে এসেছিল। আচ্ছা, এটা এখানে যখন প্রশাসনিক কোনো লোক এসেছিলেন তখন এসে দেখা গেল যে এখানে দুধ শোষণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে। নন্দী মহারাজ। হ্যাঁ, নন্দী মহারাজ দুধ শোষণ করছে। ও, তার পরবর্তী তার হয়নি এরকম? হ্যাঁ, তারপরে একবারই হয়েছে। হ্যাঁ, একবারই হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে একবার আমাদের এই নন্দী মহারাজ দুধ পান করেছেন, তো তারপর এটা আর দেখা যায়নি। প্রশাসনিক দিক থেকে অনেক ব্যবস্থা করেছে, কিন্তু এরা এখানে প্রতিষ্ঠিত করে এখানে পুজো অর্চনা করা হয়। এখানকার অধিবাসীরা সবসময় এর যত্ন আত্তি করে থাকে এবং এই জায়গাটার সম্পূর্ণভাবে দেখাশোনা করে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এখানে যে ঠাকুরের স্থানটি দেখা যাচ্ছে, বাঁ দিকে রয়েছে গণেশের মূর্তি এবং ডান দিকে রয়েছে সরস্বতীর মূর্তি। আসার সময় প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে আমরা ভিডিওটি করতে পারিনি, তো এখন ফিরছি। এখন রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছেন রাস্তা পুরো কাদা। খুব সাবধানে যেতে হবে এই রাস্তাতে, বাইকের চাকাও স্কিড করছে, সেই জন্য খুব ধীরে ধীরে যেতে হবে। তো এখন আমরা আবার ভিডিও করার সুযোগ পেলাম, সেই জন্য ধীরে ধীরে আমরা ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল থেকে ফাইনালি